ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 8-এর 297 নম্বর পেজ রায় ও মার্টিনের ভূগোলের 4 নম্বর স্কুল থার্ড সামেটিভ এক্সামের 4 নম্বর স্কুলের আমরা 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো এখানে দেখো স্কুলের নাম হচ্ছে বেথুন কলেজিয়েট স্কুল। 1 নম্বরের কোশ্চেন আমরা সলভ করবো না, কারণ এটা হচ্ছে ম্যাপ দেওয়া আছে, মানচিত্র তোমার সলভ করতে হবে, তোমরা নিজেরা এটা করে নেবে। এবার হচ্ছে আমরা 2-এর দাগের থেকে শুরু করব, নেক্সট পেজ থেকে। 2-এর দাগের প্রথম কোশ্চেন দেখো, 2-এর 1, পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় ভূগর্ভকে। অপশন বি ভূগর্ভকে। পরেরটা হচ্ছে কয়লা ও খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। টাইফুন দেখা যায় কোথায়? টাইফুন হচ্ছে পূর্ব চীন সাগরে, তাহলে অপশন বি পূর্ব চীন সাগরে। নেক্সট হচ্ছে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি কিউমুলোনিম্বাস, ঝড় বৃষ্টি হয় কিউমুলোনিম্বাস মেঘে হয়। পরেরটা স্লেজ গাড়ি ব্যবহৃত হয় কোথায়? এটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলে। নেক্সট হচ্ছে উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশ সমূহের পূর্বভাগে বিরাজ করে মৌসুমী জলবায়ু। পরেরটা চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে এখানে ইউক্রেন হচ্ছে অ্যান্সার হবে ইউক্রেন। পরেরটা সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা যায় ভারতের পাঞ্জাব হরিয়ানা গম বলয়ে। পাঞ্জাব এবং হরিয়ানা গম বলয়ে। ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে মারে ডার্লিং হবে অ্যান্সার, অপশন বি। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি হবে? প্রবাল প্রাচীর, এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ বা গ্রেট ব্যারিয়ার দ্বীপ। পরেরটা এবার দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ কি হচ্ছে? বৃদ্ধি পাবে। পরেরটা ইতালির ভিসুপিয়াস একটি কি আগ্নেয়গিরি? এটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট, অস্ট্রেলিয়ার ড্যাশ শহর থেকে প্রথম আর্থ আওয়ার শুরু হয়েছিল? এটা হচ্ছে সিডনি শহর থেকে। পরেরটা পার্বত্য বায়ুর অপর নাম হচ্ছে ক্যাটাবাটিক বায়ু। ড্যাশ হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান, এটা হচ্ছে ভারখয়ানস্ক। এবার দেখো সত্য ও মিথ্যা বা ঠিক ভুল 4-এর দাগে, প্রচণ্ড তাপ ও চাপে অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে, এটা হচ্ছে সঠিক হবে, এটা হচ্ছে ঠিক হবে। ভূমিকম্প মাপার যন্ত্রটি হচ্ছে সিসমোগ্রাফ, এটাও সঠিক হবে। ইস্পাত শিল্পে কাঁচাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত, এটাও সত্য হবে। শিশির ও কুয়াশা অদক্ষমের দুটি রূপ, এটা হচ্ছে মিথ্যা হবে। চাপের পার্থক্য কমলে বায়ুর গতিবেগ বাড়ে, এটা মিথ্যা হবে। এবার হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। মহী সঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি? এটা হচ্ছে প্যানজিয়া। তারপর দেখো পৃথিবীর ভেতরের তাপশক্তিকে কি বলা হচ্ছে? ভূতাপ শক্তি। নেক্সট, জৈব পদার্থ দিয়ে গঠিত একটি পাললিক শিলার নাম হচ্ছে চুনাপাথর। বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে অ্যানিমোমিটার। এটার উত্তর আমরা এখানে লিখে দিচ্ছি, দেখে না, অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে অ্যানিমোমিটার। পরেরটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কোনটা? হচ্ছে মেলবোর্ন। এবার নেক্সট 6-এর 1-এর দাগের দেখো, আমিকে এখানে অ্যামিকে বলা হয়েছে,
6 আমি ইউরেশীয় ও ভারতীয় পাতের সংযোগস্থলে অবস্থিত একটি নোবিল ভঙ্গিল পর্বত। আমি কি? এটা হচ্ছে হিমালয় হবে, এটা হচ্ছে হিমালয় হবে উত্তর। হিমালয়। পরেরটা আছে সূর্যের উত্তাপে জল থেকে আমার সৃষ্টি, আমি হালকা, আমার থেকে শিশির কুয়াশা সৃষ্টি হয়, আমি বায়ুতে ভাসমান অবস্থায় থাকি, আমি কে? এটা হচ্ছে জলীয় বাষ্প। নেক্সট, আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়, ওই মাটিতে কার্পাস চাষ ভালো হয়। এটার উত্তর কি হচ্ছে? ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা। ব্যাসল্ট শিলার কৃষ্ণ মৃত্তিকা। ব্যাসল্ট শিলার হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা হবে। আমি নেক্সট দেখো, আমি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, জাপানের সুনামির সময় আমার বিস্ফোরণ ঘটে, আমি পরিবেশকে একেবারেই নষ্ট করে দিয়েছি, আমি হচ্ছে ফুকুশিমা। পরেরটা, আমি ব্রাজিলের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আমার এখানে গাছগুলি এত ঘনভাবে থাকে যে সূর্যের আলো সহজে অরণ্যের তলদেশে পৌঁছায় না, আমি কে? এটা হচ্ছে সেলভা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।